সেদিন তুই যখন বললি যে চুরি ছেড়ে দিয়ে ভালো পথে আসবি, তখন বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি তুই ঠিক কথাই বলেছিলিস। কেউ যদি খারাপ পথ ছেড়ে দিয়ে ভালো পথে আসতে চায় তবে তা সম্ভব, তুই প্রমাণ করে দিলি। সারা জীবন পেটের দায়ে ছোটখাটো চুরি করে জীবন চালাতে হয়েছে। কত লোকের হাতে কত মার খেয়েছি। শেষ বয়সে এসে নিজের পটল চোর নামটা পরিবর্তন হবে, এটুকুই চাই। না না, তুই এখন ভালো পথে এসেছিস, তোকে আর এখন কেউ পটল চোর বলে ডাকবে না। আসলে বউ পছন্দ করে না আমি এ লাইনে থাকি। 2 দিন পর হয়তো বাচ্চা হবে, তখন আমার বাচ্চাকে কেউ চোরের বাচ্চা বলে ডাকবে, সেটা কি আমার ভালো লাগবে বলো? সাধু সাধু, এতদিন এই গ্রামে থেকেছি, কিন্তু সত্যিকারের একটা ভালো মানুষ দেখছি এই প্রথম। এই তোমরা শোনো, যত যাই হয়ে যাক তোমরা এই হোটেল ছাড়বে না। প্রথমত তোমরা এর থেকে সস্তায় আর কোথাও খেতে পাবে না, আর তাছাড়া একজন ভালো পথে যখন আসছে তখন তাকে স্বাগত জানানো উচিত। আমরা রোজ এই চোরের টাটকা মাছের হোটেলে আসবো। এইভাবে যদি মানুষকে পাশে পাই তাহলে একদিন আমিও সৎ পথে বড়লোক হতে পারবো। শুধু কেউ নজর না দিলেই হলো। তুই ভালো রাস্তায় থাক, তাহলে কেউ নজর দিলেও তোর কিচ্ছু হবে না। যে একবার খারাপ পথে পা দিয়েছে সে জানে যে খারাপ পথে পা দেওয়া কত খারাপ, তাই আমি আর কোনো দিন ওই সব দিকে ফিরেও তাকাবো না। দে দে, ভালো রাস্তা যখন এসেছিস তখন আনন্দ করে আমাকে তোর মাছ ভাত খেতে দে। কি হলো বউ, বাবু কাঁদছে কেন? বিকেলের পর থেকে কিচ্ছু খায়নি। ও কি আর আমাদের মতো বড়? পেটে কিছু না পড়লে তো কাঁদবেই। আমার আর কিছু ভালো লাগছে না, বুঝলে তো। আমার খুব খিদে পেয়েছে। ও মা, ও বাবা, আমাকে খেতে দাও না। আজ রাতটা যে করেই হোক কাটিয়ে নে। কাল সকালে তোর জন্য আমি কিছু না কিছু ব্যবস্থা করবই বাবু, কথা দিচ্ছি। কত শখ করে ছেলের নাম রেখেছিলাম বাবু। ভেবেছিলাম ছেলে হওয়ার পর থেকে সুখ আসবে জীবনে, আরো বেশি কষ্ট দুঃখ এসে জুটলো। কি করবে বলো? মোড়লের কাছে গিয়েছিলে, কি বললো সে? কি আর বলবে, বলল সরকারের তরফ থেকে বারণ আছে নদীতে মাছ ধরা। সরকারের আর কাজ কি? রোজ রোজ নতুন নতুন নিয়ম বানাচ্ছে, ব্যাস। তুমি একটা কাজ করো, তুমি বাবুর দায়িত্ব নিও। কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? আমি জানি না কি করব, ভালো লাগছে না বেঁচে থাকতে। এই জীবনে কুলকিনারা পাচ্ছি না কিছু। একদম বাজে কথা বলবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমরা তো আছি, দুজনে মিলে সবকিছু ঠিক মানিয়ে নেব। ভেবে দেখি কি করব। কিরে মহাদেব, তোর তো চোরের হোটেলে একেবারে চারিদিকে সারা ফেলে দিয়েছে। আপনার কৃপায় বাবু। আমার আর কৃপায় কি কথা, তুই চেষ্টা করেছিস ভালো হতে, তাই ভালো হতে পেরেছিস, কিন্তু যতদিন এরকম ভালো থাকবি ততদিনই মঙ্গল। একবার যখন ভালো রাস্তায় এসেছি তখন আর খারাপ পথে পা বাড়াবো না বাবু। ভালো কথা। আরে এখন তো দেখছি শুধু আমাদের গ্রামে নয়, পাশের গ্রাম থেকেও লোকজন আসছে তোর সস্তা হোটেলের লোভে। আজকে আপনি দয়া করে পায়ের ধুলো দিয়েছেন, তাতে আমার হোটেল আরো ভালো চলবে। সবাই বলছে তোর নাম, তোর মতো সস্তা নাকি আর কোথাও মাছ ভাত পাওয়া যায় না, তাই দেখতে এলাম নিজের চোখে। কেমন লাগলো বাবু? অবাক হয়েছি। আমাদের পটল চোর যে চাইলে এত বড় একটা কাণ্ড করে ফেলতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাসই হতো না। শেষবার ধরা পড়ে কি মারটাই না খেয়েছিলিস চুরি করতে গিয়ে, তোর মনে আছে? আমি বিচার করেছিলাম তোর। মনে আছে তো অবশ্যই। আপনি যদি আমাকে সেদিন ক্ষমা না করতেন তাহলে কি আর আজকে ভালো হতে পারতাম? হয়তো জেলে বসে পচে মরতাম। মানুষকে সুযোগ দিয়ে আমি যে ভুল করি না, তুই সেটা প্রমাণ করে দিয়েছিস। আপনার মতো ভালো মানুষেরা আছে বলেই তো সমাজে আজকে আমাদের মতো সাধারণ মানুষেরা বাঁচবার সুযোগ পায়। আশীর্বাদ করবেন বাবু, আমি যেন ভালো করে চলতে পারি। তোর ভালো দিকে লক্ষ্য হয়েছে যেখানে, তাহলে ভালো করে চলতে পারবি। হ্যাঁ, আমি যদি ভালো না হতাম তাহলে আমার বউ আর আমার সাথে থাকবে না বলছিল। ঠিক আছে ঠিক আছে, ভালো করে হোটেল চালা।
তোমরা শুনে নাও, মহাদেব যদি সৎ পথে থাকে তাহলে এই সুধীর জমিদার সব সময় তার পাশে আছে। তোমরা নির্দ্বিধায় এখান থেকে খাবার খেতে পারো। চলি ভাই, ভালো করে দোকানদারি করো। সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িতে। এটাই একমাত্র একদম মোক্ষম সুযোগ জীবন বিসর্জন দেওয়ার। আর আমি পারছি না এই জীবনের বোঝা বয়ে বেড়াতে। এখানেই শেষ করে দেব সবকিছু। একদিন কত ভালোবাসা দিয়ে বাঁচতে চেয়েছিলাম, নতুন করে শুরু করতে চেয়েছিলাম জীবন, আর আজকে সব কিছু ছেড়ে কাপুরুষের মতো জলে ঝাঁপ দিতে যাচ্ছি আমি। তাছাড়া আর কোনো উপায় নেই আমার। আরে কি চলছে, একটু ভালো করে দেখি তো। না না, মনে হচ্ছে জীবন আমাকে আরেকটা সুযোগ দিতে চায়। এ তো দেখছি মৃত্যুর কিনারা থেকে বেঁচে উঠবার রাস্তা পেয়েছি আমি। দাঁড়া, দেখাচ্ছি মজা। এটা দেখার পর তো আর মরলে চলবে না। বাড়ি ফিরে যাই, ব্যবস্থা করব। সারা রাত কাজকর্ম করে এইসবে ফিরলে। এমন করে কথা বলছে যেন আমি কোনো অপরাধ করতে গেছিলাম। তুমি কি করতে গেছিলে আমি জানি না। দেখো, আমি যা করি সব তোমাদের ভালোর জন্যই করি। সংসারের ভালো কথা ভেবেই আমায় এসব কিছু করতে হয়। আমি তো জানি তোমাকে, তুমি কোনোদিন শোধরাবার লোক নও। কেন, এখন লোকের ঘরে চুরি ছেড়ে এই যে মাছের হোটেলটা করেছি, তাতে তোমার পোষাচ্ছে না? আর কি করব শুনি? কিন্তু সেটাও যে কোন পথে করেছো সেটা তো আর আমাকে বলে দিতে হবে না। দেখো, লোককে তাজা মাছ খাওয়াই আমি কম দামে, সেজন্যই আমার কাছে লোকে আসে। আর সেই মাছগুলো কিভাবে আসে? রাতের বেলা তুমি কোথা থেকে মাছ নিয়ে আসো আমি জানি না। একবার ধরা পড়লে কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমি গ্রামের আর আমাদের পরিবারের ভালোর জন্যই করি। গ্রামে কোনো দিন কারোর এর আগে বুদ্ধি হয়েছিল এত সস্তায় একটা মাছ ভাতের হোটেল খুলবার? এখন ভালো কিছু করতে গেলে বাঁকা পথ তো ধরতেই হবে। ভালোর জন্য বাঁকা পথে কোনো অসুবিধে নেই। সুবিধে অসুবিধে তুমি কি বোঝো? কেন তুমি সাধারণ মানুষের মতো একটা সহজ সরল জীবন যাপন করতে পারতে না? তুমি বলেছিলে আমি লোকের ঘরে চুরি করি, সেটা তোমার পছন্দ নয়, তাই আমি লোকের ঘরে চুরি করা ছেড়েছি। আমি তোমাকে চুরি করা ছাড়তে বলেছিলাম, সেই চুরি করা এখনো তুমি পুরোপুরি ছাড়তে পারোনি। সুতরাং আমি যে তোমার উপরে এখনো খুব খুশি সেটা কিন্তু মনে করো না। তোমাকে খুশি করতে করতে এবারে আমাকে মরে যেতে হবে। তার থেকে ভালো বেশি বকো না, আমাকে এখন হোটেল খোলবার জন্য যেতে হবে। সারা রাত অনেক কষ্ট করে তাজা মাছগুলো দিয়ে এসেছি হোটেলের জন্য। সরে যাও, আমাকে ভেতরে যেতে দাও। আবার কি হয়েছে তোর সমস্যা গোপাল? আবার কেন এসেছিস? বাবু, আপনি যা বিচার করেন এতদিন জানতাম সবার জন্য সমান বিচার করেন, কিন্তু এখন দেখছি যে আপনি পক্ষপাত দুষ্ট। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে পক্ষপাত দুষ্ট বলিস? আমি কার পক্ষপাতী করেছি? যদি প্রমাণ দিতে না পারিস তাহলে কিন্তু আমি তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেব। গ্রামে এত বড় একটা মাছের হোটেল খুলে ফেললো একটা পাতি পটল চোর। আপনি কি ভাবছেন সব সোজা পথে করেছে? তার মানে এত সস্তায় খাওয়ানোর জন্য এত টাটকা মাছ সে পায় কোথায়? কি বলতে কি চাইছিস তুই? কালকে রাতে আমি লুকিয়ে দেখেছি নদীর ঘাটে ওই শয়তান মহাদেব আপনার এবং সরকারের বারণ থাকা সত্ত্বেও নদীতে জাল দিয়ে মাছ ধরছিল। প্রতিদিন তাই করে, আর এইভাবেই পকটিয়ায় মাছ চুরি করে লোককে সস্তায় খাইয়ে নিজে বড়লোক হচ্ছে আর মিথ্যে নাম কামাচ্ছে। আমি বেকার গরিব হয়ে যাচ্ছি নিয়ম কানুন মানতে মানতে। তোর কথা যদি সত্যি হয় তাহলে জেনে রাখিস, নিয়ম সবার জন্য এক, বিচারের শাস্তি হবে ওই শয়তানের। কি আর শাস্তি দেবেন আপনি? আমি ঘরে খেতে পারছি না, আমার বউ বাচ্চা উপোস করে কাটাচ্ছে, আর একটা চোর গ্রামে রাজা হয়ে বসে বসে মজা করছে। এর থেকে বেশি আর কি দেখতে হবে আমাকে? তুই শান্ত হ, বিচার সভার আয়োজন করব আমি, সেখানে তোর যা বলবার আছে সব বলবি। আমার যা কিছু বলবার আছে আমি আপনাকে বলে গেলাম। যদি বিচার না করতে পারেন তাহলে জানবো যে এই গ্রামে আর থাকা সম্ভব নয়। আপনার বিচারের ওপর তাহলে আস্থা হারিয়ে আমরা চলে যাব। এই গ্রামের দায়িত্বপ্রাপ্ত জমিদারি হিসেবে আমার কাজ সবার জন্য সমান ন্যায় বিচার করা। বড় সাহারাস না, আমি আছি তো। আমি আজকেই সবাইকে দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি, কালকে গ্রামে বিচার বসবে। সেখানে যা সিদ্ধান্ত নেওয়া হবে সবাইকে মেনে নিতে হবে, তুইও থাকবি সেখানে।
চুরি করে থাকলে তার শাস্তি ও পাবেই। তোমরা সবাই শোনো, এই আদালতের মূল উদ্দেশ্য হচ্ছে সমান বিচার করা। আইন সবার জন্য সমান, সেই ন্যায় বিচার করতেই আজকে আদালত ডাকা হয়েছে। কিন্তু বাবু, তার জন্য আমার হোটেল বন্ধ করে দেওয়ার কি মানে? চুপ কর চোর, তোর জন্যই ডাকা হয়েছে এই বিচার সভা। তার মানে? তোমরা সবাই শোনো, এই শয়তান পটল চোর মহাদেব এখনো চুরি করা ছাড়েনি। আগে লোকের ঘরে চুরি করত, আর এখন এই হোটেল করার নাম করে নদীতে মাছ চুরি করছে। রোজ রাতের বেলায় নদীতে মাছ চুরি করে বিক্রি করে তোমাদের কাছে, আর সেই চুরির মাছ তোমরা সস্তা ভেবে খাও। বাবু কি বলছেন কি বাবু? একদম কথা বলবি না তুই। গোপাল সব দেখেছে, ও সাক্ষী। এই গ্রামে আমার মতো ভালো মানুষ যে কিনা মাছ ধরতে জানে, আর আমাকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না। অভাবে আমার সংসার ভেসে যাচ্ছে, আর একটা চোর কিনা রোজ রাতের বেলায় সরকারকে, জমিদারকে বুড়ো আঙুল দেখিয়ে মাছ চুরি করছে নদী থেকে। এর বিচার চাই। বাবু, অনেক কষ্ট করে ভালো পথে এসেছি, আমার কাছ থেকে বেঁচে থাকবারই শেষ উপায়টা কেড়ে নেবেন না। আমার কিছু বলবার আছে। কি বলবে তুমি? চুরি করুক আর যাই করুক, আগে মানুষের ক্ষতি করবার জন্য করত, এখন মানুষের ভালো করবার জন্য করছে। ওর আগে কেউ এ গ্রামে এত সস্তায় খাওয়াতে পেরেছে, কিন্তু ও পারছে। তাই গরিব মানুষের স্বার্থে ওর হোটেল বন্ধ না করবার আর্জি জানাচ্ছি আমি। যদি ওর হোটেল বন্ধ না হয়, তাহলে আমাকেও মাছ ধরতে দিতে হবে। আইন অমান্য করে কোনো কাজ করা যাবে না। আজকে থেকে হোটেল বন্ধের আদেশ কার্যকর করা হলো। বাকি তোর শাস্তি পরে হবে মহাদেব। তোকে আমি এবার দেখে নেব মহাদেব। কোথায় যাচ্ছিস রে চোর? আবার কার বাড়ি শীত কাটতে যাচ্ছিস? হ্যাঁ, আমার এই ক্ষতিটা করে ভালো করলে? তুই চোর হয়ে বড়লোক হয়ে যাবি, আর আমি সৎ হয়ে রাস্তায় পড়ে থাকবো, এটা তো হয় না। আমি কি কারোর ক্ষতি করছিলাম বলো? দেখ, চোরের মায়ের বড় গলা দেখাবি না। নিজের সংসার বাঁচাতে গিয়ে তুমি আমার সংসার ভাসিয়ে দিলে। কেউ এর বিচার না করলে ওপরওয়ালা করবে। তবে রে, আবার বড় বড় কথা। তুই বড়লোক হয়ে যাবি আর আমি গরিব হয়ে থাকবো, সেটা আমার পোষাবে না। এমনিতে তো অনেক শাস্তি দিয়েছো আমাকে, আর মেরো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমার পায়ে পড়ছি। বাড়িতে তো বউ আছে আমার, ফিরে যেতে দাও। দূর হয়ে যা শয়তান, এবার আমার বড়লোক হওয়ার দিন। অনেক দেখিয়েছিস তুই, আমার দেখানোর সময় এসেছে এখন। না না, গোপাল, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। কিছুতেই এরকম গ্রামের মধ্যে রক্তক্ষয় মেনে নেওয়া যায় না। এই গ্রামের মানুষেরা বোকা বাবু, তাই ওই চোরের কথায় নেচে আপনার বাহিনীর উপরে আক্রমণ করছে। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে ওই পটল চোরের দিকে সবাই এত বেশি ঝুঁকে পড়ল কি করে। কারণ ওই পটল চোরের পেছনে আছে জনার্দন। ও সবাইকে উস্কে বলেছে যে প্রতিবাদ না করলে গরিব মানুষের জন্য খোলা চোরের সস্তা মাছের হোটেল বন্ধ হয়ে যাবে, আর লোক সেটা ভেবেই ঝামেলা করছে। কিন্তু যেটা নিয়ম সেটা তো মেনে নিতেই হবে সবাইকে। সেটা আপনার দায়িত্ব, কিভাবে আপনি মানাবেন? এইভাবে মারামারি করবার চেয়ে একটা আলোচনার মধ্যে আসতে হবে। আপাতত থামিয়ে কালকে জনার্দনের সাথে আমি একবার আলোচনা করব, তারপর যা সিদ্ধান্ত নেবার নেব। যাই সিদ্ধান্ত নেবেন, যেন চোর মাথা তুলে দাঁড়াতে না পারে সেটা দেখবেন। তুই চিন্তা করিস না, আমরা থাকতে কোনো অবিচার হবে না। বলো জনার্দন, তুমি কি বলতে চাও? আপনি আইন বোঝাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু গরিব মানুষের দিকটা তো দেখতে হবে। আমি এতদিন জমিদার আছি, কোনোদিন কোনো সমস্যা হয়নি, আর আজকে হঠাৎ তোমার মনে হচ্ছে আমি গরিবদের দিকটা দেখছি না? যদি দেখতেন তাহলে একটা মানুষ ভালো হবার চেষ্টা করছে, গরিবের জন্য বাঁচার চেষ্টা করছে, তারও সংসার আছে, সেটা আপনি বিবেচনা করতেন। যদি ভালো হবার মহাদেবের এতই ইচ্ছে হয়, তাহলে অন্য কোনো উপায় ভালো হোক। চুরি করা মাছের হোটেল বেআইনি, ওটাকে বন্ধ রাখতে হবে। যদি আপনি ওই হোটেল বন্ধ করেন
তাহলে গরিব মানুষের প্রতিরোধের জন্য প্রস্তুত থাকুন। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আমি মানুষের মনের ভাব জানিয়ে দিচ্ছি। তুমি কি সবার নেতা হয়ে উঠেছো নাকি? গ্রামের মানুষের যা ভাবনা তারা ভাববে। তোমাকে অত দাদা হয়ে উঠতে কে বলেছে? কারণ আমি সমাজের ভালো চাই। যে নিয়ম মানুষের ক্ষতি করে সেই নিয়ম বদলানো দরকার। তুমি তোমার ভাবনা নিয়ে থাকো। আমি শেষবার বলে দিচ্ছি, কোনো রকম মারামারি চলবে না, আর ওই হোটেল খোলাও চলবে না। এখন তুমি আসতে পারো। এই, তোমরা ভেঙে দাও হোটেল। বাবু আপনার পায়ে পড়ছি, এরকম করবেন না। আমি জানি আমার বর ভুল করেছে, কিন্তু তা বলে এই হোটেল থাকলে সবারই তো ভালো হতো। এটা বোঝার চেষ্টা করুন। আমরা না হলে পথে বসে যাব। চোরের প্রতি আবার দয়া? কই রে, তোরা ভাঙলি হোটেল? আপনি শেষ পর্যন্ত তাহলে শুধু মানুষের কথাই ভাবলেন না, বাকি সব কিছু ভাবলেন। ঠিক আছে, আমরা মানুষের হয়ে লড়াই করব, মানুষের পাশে থাকব। তোমাদের যে পথ নেওয়ার হয় নাও, আমি জমিদারের পাশে থাকব। গোপাল এখন থেকে আমার প্রধান সহকারী হবে। ওর অভাব দূর করবার দায়িত্ব আমার। এতদিন চোরের উত্থান হয়েছে, এবারে সাধুর উত্থান হবে। অভাবের সাথে লড়তে লড়তে গোপাল আত্মহত্যা করতে গিয়েছিল জলে ডুবে। গ্রামে ওর জন্য আমি আর ওর পরিবারের জন্য বড় ঘর বানিয়ে দেব। কিন্তু গরিব মানুষের ক্ষুধা মেটাবে কি করে? মানুষের প্রশ্নের জবাব তোমাকেই দিতে হবে। সেই প্রশ্নের জবাব সময় দেবে। তোমরা সবাই শোনো, আমার বর চোর হতে পারে, আমি নিজে কিন্তু চুরির সপক্ষে নই। কিন্তু আজ যেটা হলো সে বিচার একদম ভালো হলো না। আমরা সবাই আবার প্রতিরোধ গড়ে তুলব। আমাদের এই হোটেল গরিব মানুষের হোটেল ফিরিয়ে আনতেই হবে। তোমাদের সবার মাথা খাচ্ছে এরা। তোমরা যারা আমাদের সাথে থাকবে, সবার ভালো মন্দ দেখবার দায়িত্ব আমি জমিদার হিসেবে নিজেই কাঁধে নিচ্ছি। চলুন বাবু, এদের সাথে সময় নষ্ট করা বেকার। আমারই ভুল হয়েছে। সালা, এই চোরকে লাই দিয়ে মাথায় তুলেছি আমি নিজে। সেদিন যদি মেরে ফেলতাম চুরির দায়, তাহলে এই চোরের মাছের হোটেল নিয়ে আমার ঝামেলাই হতো না। বেশি ভালো হতে গিয়ে আমি বেশি ঝামেলা করে ফেলেছি। বেশ শিক্ষে হলো। চল গোপাল। আমার হোটেল ভেঙেছো, কিন্তু আমার ক্ষুধার আগুন কি ভাঙতে পারবে? এই উত্তর তোমাকেই দিতে হবে জমিদার। আর এই উত্তর খুঁজতে হবে আপনাদের সবাইকেও। আমাদের পাশে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।